আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতিতে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো দিয়ে থাকব এবং আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রাক সুলতানি আমল ও মৌর্য বংশ। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন হয় উত্তর 320 খ্রিস্টপূর্বাব্দে। ফাহিয়েন ভারত পরিভ্রমণের কারণ কী ছিল? উত্তর বৌদ্ধ ধর্ম পুস্তক বিনা পিটক এর মূল রচনা সংগ্রহ করা। ফাহিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন? উত্তর 3 বছর। গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন? উত্তর স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবন বাসনে। গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল উত্তর 320 থেকে 550 খ্রিস্টাব্দ। গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? উত্তর রাজাধিরাজ। গুপ্ত যুগে বঙ্গের ভাগ কয়টি ছিল? উত্তর 2টি। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? উত্তর সমুদ্রগুপ্ত। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি? উত্তর গুপ্ত যুগের। গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল উত্তর 320 থেকে 550 খ্রিস্টাব্দ। গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? উত্তর রাজাধিরাজ। সমুদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহণ করেছিল? উত্তর 335 খ্রিস্টাব্দে। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? উত্তর সমুদ্রগুপ্তকে। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? উত্তর ফাহিয়েন। ফাহিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমণ করেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহণ করেছিলেন? উত্তর 335 খ্রিস্টাব্দে। সমুদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন? উত্তর 45 বছর। সমুদ্রগুপ্তের পিতা কে ছিলেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি? উত্তর গুপ্ত যুগের। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? উত্তর সমুদ্রগুপ্তকে। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? উত্তর ফাহিয়েন। ফাহিয়েন কার সময়ে ভারতবর্ষ আগমন করেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার এর রাজত্বকাল ছিল? উত্তর 380 থেকে 413 খ্রিস্টাব্দ। কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? উত্তর খ্রিস্টপূর্ব 327 অব্দে। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? উত্তর এরিস্টটল। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন হয় উত্তর 320 খ্রিস্টপূর্বাব্দে। গুপ্ত যুগে বঙ্গের ভাগ কয়টি ছিল? উত্তর 2টি। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে? উত্তর সমুদ্রগুপ্ত। ফাহিয়েনের ভারত পরিভ্রমণের কারণ কী ছিল? উত্তর বৌদ্ধ ধর্মপুস্তক বিনা পিটক এর মূল রচনা সংগ্রহ করা। ফাহিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন? উত্তর 3 বছর। গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন? উত্তর স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসানে। মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর রাজত্বকাল ছিল উত্তর 380 থেকে 413 খ্রিস্টপূর্বাব্দে। কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? উত্তর খ্রিস্টপূর্ব 327 অব্দে। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? উত্তর এরিস্টটল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা ভিডিওটি লাইক করলে অন্যান্য ইউটিউব ভিডিওটি সবার কাছে পৌঁছে দেয়। আপনাদের কাছে এটুকু আমাদের আশ্বাস যে ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।